এই আজকের এই ভিডিওতে আমরা সিএসআইয়ের ইউজিসি নেট আইআইটি জ্যাম গেট এটসেট্রা এইসব পরীক্ষাতে এসেছে এরকম কিছু প্রবলেম ডিসকাস করেছি। তো প্রবলেম নাম্বার ওয়ানে আছে যে এ অ্যান্ড বি টু 3/3 ম্যাট্রিসেস, দেন এ বি মাইনাস বি এ ইকুয়াল টু I3 এক্সিস্ট ইফ এক নম্বরে এ অ্যান্ড বি আর বোথ নন সিঙ্গুলার, এ অ্যান্ড বি বোথ আর সিঙ্গুলার, নো সাচ এ অ্যান্ড বি এক্সিস্টস। 4 নম্বর অপশান এক্স্যাক্টলি ওয়ান অফ দেম ইজ সিঙ্গুলার। এখন এই 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে থেকে আমাকে কারেক্ট অপশান চুজ করতে হবে। এখন এই ধরনের প্রবলেমটা করব কীভাবে, অ্যাবস্ট্রাক্ট এলজেব্রার মেন হলো যে কীভাবে প্রবলেমটা ভাববো, আমার ভাবাটাই মেন। অঙ্কগুলো খুব ইজি থাকে, শুধুমাত্র যে ভাবার প্রসেসটা মানে কোন মেথডটা অ্যাপ্লাই করব এটা নিজেকে বুঝতে হবে। আর এটা বুঝতে পারবো যদি আমি একটা প্রবলেমকে বা অনেক প্রবলেমকে বারবার প্র্যাকটিস করি তবেই। এখন এই যে প্রবলেমটা আছে এ বি মাইনাস বি এ ইকুয়াল টু I3, এখন আমরা জানি যে এ আর বি যদি দুটো ম্যাট্রিক্স হয় তাহলে সেই দুটো ম্যাট্রিক্সের যদি ট্রেস বার করি তাহলে ট্রেস অফ এ প্লাস বি এটা হবে ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি। আবার যদি মাইনাস থাকে তাহলে মাইনাস। আবার ট্রেস অফ এ বি ইকুয়াল টু ট্রেস অফ বি এ বি সমান বি এ হয় না, কিন্তু ট্রেস অফ এ বি অলওয়েজ ইকুয়াল টু ট্রেস অফ বি এ। এখন এই প্রপার্টি দুটো যদি কাজে লাগায় এ বি মাইনাস বি এ সমান যদি I3 হয় তাহলে নিশ্চয়ই এই দুটো ম্যাট্রিক্স যে আছে এ বি মাইনাস বি এ আর I3 এই দুটো ম্যাট্রিক্সের এই ট্রেসটা সমান হবে। এখন রাইট হ্যান্ড সাইডে যে ম্যাট্রিক্সটা আছে ট্রেস অফ I3 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3, ট্রেস অফ I3 কত হবে, 3টে ডায়াগোনাল এলিমেন্টের যোগফল 1 + 1 + 1 সমান 3। এখন ট্রেস অফ এ বি মাইনাস বি এ যদি বার করি তাহলে এটা সমান লিখতে পারি ট্রেস অফ এ বি মাইনাস ট্রেস অফ বি এ। আমরা দেখতে পাচ্ছি ট্রেস অফ এ বি সমান যেহেতু ট্রেস অফ বি এ হয় তার এর ভ্যালুটা হবে 0, তার মানে ট্রেস অফ এ বি মাইনাস বি এ সমান হলো 0 আর ট্রেস অফ I3 সমান হলো 3। তার মানে দেখতে পাচ্ছি এমন কোনো ম্যাট্রিক্স এ আর বি পাবো না যার জন্য এ বি মাইনাস বি এ ইজিক্যাল টু I3 হবে, মানে 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তার মানে এখানে অপশন নাম্বার 3 ইজ কারেক্ট। নেক্সট প্রবলেম নাম্বার 2 দেওয়া আছে এস ইজ এ ম্যাপিং ফ্রম R3 টু R⁴, টি ইজ এ ম্যাপিং ফ্রম R⁴ টু R3। দুটো লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে যার জন্য টি কম্পোজড এস, এই যে দুটো ম্যাপিংয়ের যে কম্পোজিশন ম্যাপিংটা সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং অফ R3। অবশ্যই টি কম্পোজড এস যে ম্যাপিংটা হবে সেটা হবে এসের ডোমেনটা হবে এর ডোমেন, আর এই টি এর যেটা কোডোমেন সেটা হবে এর কোডোমেন। তাহলে টি কম্পোজ এস যে ম্যাপিংটা হবে সেই ম্যাপিংটা হলো R3 থেকে R3তে ম্যাপিং, ঠিক আছে। এরপর এই যে ম্যাপিংটা বলা আছে যে টি কম্পোজ এসটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং, টি কম্পোজড এস ফ্রম R3 টু R3 ইজ এ আইডেন্টিটি ম্যাপ। এখন আমরা জানি একটা আইডেন্টিটি ম্যাপ সবসময় বাইজেক্টিভ ম্যাপিং হয়, আইডেন্টিটি ম্যাপটা বাইজেক্টিভ, দ্যাট ইমপ্লাই টি কম্পোজড এস ইজ বাইজেক্টিভ, ঠিক আছে। এখন টি কম্পোজড এসটা বাইজেক্টিভ দেওয়া আছে, আমি প্রথমে দেখবো যে এইটার থেকে আমি কী বলতে পারি। টি কম্পোজ এসটা বাইজেক্টিভ তার মানে এটা হচ্ছে 1 আর 1 দুটোই হবে। এখন যেহেতু 1 আমরা জানি যে টি কম্পোজড এসটা 1 তার মানে এসটা হবে 1, আবার টি কম্পোজড এসটা 2 তার মানে এখানে টিটা হবে 2। এখান থেকে বলতে পারি দ্যাট ইমপ্লাই এস ইজ 1 অ্যান্ড টি ইজ 2। এখন এস ম্যাপিংটা হচ্ছে 1 এসটা হচ্ছে R3 থেকে R⁴ ম্যাপিং। এখন এসটা যেহেতু 1 ম্যাপিং তার মানে এস ম্যাপিংটার কার্নেল যেটা হবে, কার্নেল অফ এসটা হবে মানে ডাইমেনশন অফ কারেজটা, এই কার্নেল অফ এসটা হবে 5, তার মানে ডাইমেনশন অফ কারেজটা হবে কারেজটা 5 বললাম, কারেজটা হবে থিটা, যেহেতু একটা ম্যাপিং 1 তার মানে তার কার্নেলটা হবে থিটা, তার মানে ডাইমেনশন অফ কারেজ হবে 0। আবার
টিটা অন টু বলা আছে, টিটা অন টু এখান থেকে বলতে পারি টিটা যেহেতু অন টু তার মানে এর ইমেজটা যেটা হবে টি ম্যাপিংটা আছে R⁴ থেকে আর কিউতে, তার মানে ইমেজ অফ টিটা হবে আর কিউর সাথে সমান, তার মানে ডাইমেনশন অফ ইমেজটি এটা হবে 3। এখন ডাইমেনশন অফ কারেজটা 0 বেরিয়েছে, ডাইমেনশন অফ কারেজটা 0 বেরিয়েছে। আবার আমি জানি যে এসটা যেহেতু R⁵ থেকে R⁴ ম্যাপিং, তার মানে বাই র্যাঙ্কনালিটি থিওরেম, বাই র্যাঙ্কনালিটি থিওরেম ডাইমেনশন অফ কারেজ প্লাস ডাইমেনশন অফ ইমেজ এস সমান 3। ডাইমেনশন অফ ভি, টিটা যদি ভি থেকে ডাব্লিউতে হয় তাহলে ডাইমেনশন অফ টি প্লাস এই ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি সমান ডাইমেনশন অফ ভি হবে। তার মানে এখানে ডাইমেনশন অফ কারেজ প্লাস ডাইমেনশন অফ ইমেজেস সমান 3 হচ্ছে। যেহেতু ডাইমেনশন অফ কারেজ 0, এখান থেকে বলতে পারি ডাইমেনশন অফ ইমেজেস সমান হচ্ছে 3। আবার এখানে ডাইমেনশন অফ ইমেজ ডিটা 3 আছে, আবার টি ম্যাপিংটা যেহেতু লিনিয়ার ম্যাপিং বলা আছে, তার মানে ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ ডি এটা সমান হবে 4। তার মানে বাই এটার থেকে বলতে পারি ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি এটা হবে 4। আবার যেহেতু ডাইমেনশন অফ ইমেজ টিটা 3 আছে, তার মানে ডাইমেনশন অফ কার টিটা হবে 1। ডাইমেনশন অফ কার্টিটা যেহেতু 1, তার মানে অবশ্যই কার্টিটা হচ্ছে কার্টির মধ্যে একটা এলিমেন্ট আছে, থিটা ছাড়াও অন্য একটা এলিমেন্ট আছে। ঠিক আছে, এখন যে অপশানগুলো দেখি কী কী বলা আছে, এখানে চেক করতে বলেছে যে এস কম্পোজ টি ম্যাপিংটা আইডেন্টিটি ম্যাপিং হবে না, এস কম্পোজ টি ম্যাপিংটা 1 1 হবে কিন্তু 1 2 হবে না। আবার এখানে আছে এস কম্পোজ টিটা 1 2 হবে কিন্তু 1 1 হবে না। আবার এইখানে আছে এস কম্পোজ টিটা 1 1ও হবে না, আবার 1 2ও হবে না। তাহলে দেখবো যে 4টা অপশানের মধ্যে কোনটা কারেক্ট। এখন এস কম্পোজ টিটা প্রথমের অপশানটা চেক করি, এস কম্পোজ টি ম্যাপিংটা চেক করব যে এই ম্যাপিংটা 1 1 আর 1 2 হতে পারে কি না। তাই যদি এস কম্পোজ টিটা 1 1 হতো, যদি এস কম্পোজ টিটা 1 1 হতো, তাহলে এটা ইমপ্লাই করতো টিটা 1 1। টিটা আবার টিটা যদি 1 1 হতো, তাহলে ডাইমেনশন অফ কার্টিটা হতো 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডাইমেনশন অফ কার্টিটা 1 হয়েছে, টিটা 1 1 হতে পারেনি। তা টিটা 1 1 যেহেতু হতে পারেনি, তার মানে অপশন নাম্বার বি বাদ। আবার এস কম্পোজ টিটা আইডেন্টিটি ম্যাপিংও হতে পারেনি, কারণ আইডেন্টিটি ম্যাপিংটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং হলে সেটা 1 1ও হবে আবার 1 2ও হবে, তার মানে 1 1 হলো না, তার মানে এটা বাদ। আবার এস কম্পোজ টিটা 1 2 যদি হতো, এস কম্পোজ টিটা যদি 1 2 হতো, এইটা ইমপ্লাই করতো এসটা 1 2। আবার এসটা যদি 1 2 হতো, তাহলে এর ইমেজটা হতো ইমেজ অফ এস, এস ম্যাপিংটা আছে R⁵ থেকে R⁴, তার মানে ইমেজ অফ এসটা হতো R⁴। তার মানে ডাইমেনশন অফ ইমেজেস হতো 4, কিন্তু এখানে ডাইমেনশন অফ ইমেজেস বেরিয়েছে 3। তার মানে এই অপশানটাও ইনকারেক্ট, এস কম্পোজ টিটা নাইদার 1 1 নর 1 2, তাহলে এই অপশানটা কারেক্ট। তাহলে একমাত্র 2 অপশানটা কারেক্ট। নেক্সট 3 নাম্বার প্রবলেম বলা আছে একটা সিস্টেম অফ ইকুয়েশন এক্স প্লাস 3y সমান 1, 4x প্লাস ay প্লাস জেড ইকুয়াল টু 0, 2x প্লাস 3y সমান b হ্যাজ এ ইউনিক সলিউশন ইফ অ্যান্ড অনলি। এই 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানের মান বার করতে হবে। তার মানে আমাকে চেক করতে হবে যে এ আর বি এর যে দুটো আননোন আছে, যে এখানে আছে এ একটা আননোন, এখানে আছে বি একটা আননোন। এখন এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার জন্য হয় এই যে সিস্টেম অফ ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা হয় কনসিস্টেন্ট হবে, না হলে ইনকনসিস্টেন্ট হবে। কনসিস্টেন্ট মানে যে সিস্টেম অফ ইকুয়েশনটা সলিউশন পাবো, আর ইনকনসিস্টেন্ট মানে কোনো সলিউশন পাবো না। তার মানে হয় সিস্টেম অফ ইকুয়েশনটা কনসিস্টেন্ট হবে, না হলে ইনকনসিস্টেন্ট হবে। ইনকনসিস্টেন্ট মানে কোনো সলিউশন এক্সিস্ট করবে না, আর কনসিস্টেন্ট মানে সলিউশন এক্সিস্ট করবে। এবারে সলিউশন এক্সিস্ট করার আবার দুটো কেস, যে হয় ইউনিক সলিউশন হবে, না হলে মেনি সলিউশন হবে। এখন এই টাইপের অঙ্কগুলো করবো কীভাবে, এখানে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটাকে ফার্স্টে এ এক্স সমান বি এই ফর্মে লিখব, যেখানে এটা হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এখানে যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে, সেই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে 1 3 0। সেকেন্ড রোতে আছে 4 a 1, থার্ড রোতে আছে 2, ওয়াইটা যেহেতু নেই, ওয়াইয়ের কোফিসিয়েন্ট 0 আর জেডের কোফিসিয়েন্ট হচ্ছে 3।
এটা হচ্ছে এ, আর আননোন যে ম্যাট্রিক্সটা সেটা হবে কলাম ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড, আর ডান দিকে যে ম্যাট্রিক্সটা আছে 1 0 বি। এখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আর অগমেন্টেড ম্যাট্রিক্স এ বি এটা হচ্ছে এ যে ম্যাট্রিক্সটা আছে তার সাথে বি যে ম্যাট্রিক্সটা আছে তার একটা কলাম অ্যাড করে এটা বার করব, এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন এরপর কাজ হলো র্যাঙ্ক অফ এ বার করব আর র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স বার করব। এখন র্যাঙ্ক অফ এ ইজিক্যাল টু যদি র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স হয় তখন সিস্টেম অফ ইকুয়েশনটা হবে কনসিস্টেন্ট, মানে র্যাঙ্ক অফ এটা যদি র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সের সাথে সমান হয় তখন সিস্টেম অফ ইকুয়েশনটাকে বলা হবে কনসিস্টেন্ট। আর যদি র্যাঙ্ক অফ এটা নট ইজ ইকাল টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স হয় তখন সিস্টেম অফ ইকুয়েশনটাকে বলা হবে ইনকনসিস্টেন্ট, মানে কোনো সলিউশন এক্সিস্ট করবে না। তার মানে সলিউশন এক্সিস্ট করবে যদি র্যাঙ্ক অফ এটা র্যাঙ্ক অফ এবির সাথে সমান হয়। এখন এই সলিউশনটা কখন ইউনিক হবে আর কখন মেনি সলিউশন থাকবে। এখন এই সিস্টেম অফ ইকুয়েশনটা দুরকম হতে পারে, হয় ইউনিক সলিউশন না হলে মেনি সলিউশন। এবার কখন ইউনিক সলিউশন হবে? ইউনিক সলিউশন হবে যদি র্যাঙ্ক অফ এ সমান র্যাঙ্ক অফ অগমেন্ট ম্যাট্রিক্স, এটা হতেই হবে, তার সাথে এটা হবে নাম্বার অফ আননোনের সাথে সমান, নাম্বার অফ আননোনের সাথে সমান। এখানে যেমন নাম্বার অফ আননোন কি, এক্স আর ওয়াই জেডটা হচ্ছে আননোন, তার মানে এখানে নাম্বার অফ আননোন 3 আছে। আবার তার মানে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যদি এখানে 3 হয় তখন এইটা বলা হবে ইউনিক সলিউশন। আর মেনি সলিউশন কখন হবে? যদি র্যাঙ্ক অফ এ সমান র্যাঙ্ক অফ এ বি হয়, আবার এটা যদি লেস দেন নাম্বার অফ আননোনস হয়। ঠিক আছে, তার মানে যদি নাম্বার অফ র্যাঙ্ক দুটোই যদি নাম্বার অফ আননোনের সাথে সমান হয় তখন হচ্ছে ইউনিক সলিউশন, আর যদি নাম্বার অফ আননোনের থেকে যদি ছোট হয় তখন সেটা হবে মেনি সলিউশন। তার মানে র্যাঙ্ক অফ এটাকে যদি ইউনিক সলিউশন থাকতে হয় র্যাঙ্ক অফ এটাকে নাম্বার অফ আননোনের সাথে সমান হতে হবে। কোশ্চানে বলা আছে যে এই সিস্টেম অফ ইকুয়েশনটার কখন ইউনিক সলিউশন থাকবে। তার মানে ইউনিক সলিউশন থাকার জন্য কন্ডিশন হচ্ছে যে র্যাঙ্ক অফ এটাকে নাম্বার অফ আননোন, মানে এখানে নাম্বার অফ আননোন আছে 3, র্যাঙ্ক অফ এটাকে 3-এর সাথে সমান হতে হবে। এখন এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স আছে। তার মানে এই ডিটারমিনেন্টে চেক করব, ডিটারমিনেন্টটা যদি নট ইজ ইকুয়াল টু 0 হয় তখন র্যাঙ্ক অফ এ সমান হবে 3। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে তার ডেট ভ্যালুটা বার করি নাও। ডেট এ সমান 1 3 0 4 a 1 2 0 3, that imply 3a minus 3 12 minus 2, that is 3 into a minus 10। এখন ডিটারমিনেন্ট এটাকে নট ইজিক্যাল টু 0 হতে হবে যেহেতু ইউনিক সলিউশন চেয়েছে, তাহলে ডিটারমিনেন্ট এটা নট ইজিক্যাল টু 0। ডিটারমিনেন্ট অফ এটা নট ইজিক্যাল টু 0 এটা ইমপ্লাই করবে এটা নট ইজিক্যাল টু 10। তাহলে এ নট ইজিক্যাল টু 10 কোন কোন অপশানে আছে? এ নট ইজিক্যাল টু 10 শুধুমাত্র এ অপশানে আছে। আর বিটা বিলংস টু আর বলা আছে, তার মানে বি এর মান, বি এর যে ভ্যালু, বি এর ভ্যালুর উপরে এই মানটা ডিপেন্ড করবে না। তার মানে হচ্ছে বি এর যাই ভ্যালু হোক এর মানটা নট ইজিক্যাল টু 10 হলে সিস্টেম অফ ইকুয়েশনটার ইউনিক সলিউশন থাকবে। তার মানে অপশন নাম্বার সি ইজ কারেক্ট। এরপর প্রবলেম নাম্বার 4। কোশ্চান আছে যে এটা একটা 5/5 অর্ডারের ম্যাট্রিক্স such that the sum of all entries in each row of A is 1। প্রতিটা রোয়ের যে যে এলিমেন্ট আছে প্রতিটা রোয়ের যদি যোগ করি এলিমেন্টগুলো যোগ করে পাবো 1। দেন দ্য সাম অফ অল দ্য এন্ট্রিজ ইন এ কিউ ইজ কত? তার মানে এ ম্যাট্রিক্সটা একটা 5/5 অর্ডারের ম্যাট্রিক্স আছে। সাপোজ এ ম্যাট্রিক্সটা আছে এরকম A11 A12 A15 A21 A22 A25 A31 A32 A35 A41 A42 A45 A51 A52 A55। এটা 5/5 অর্ডারের ম্যাট্রিক্স আছে। বলা আছে যে দ্য সাম অফ দ্য এন্ট্রিজ ইন ইচ রো অফ এ ইজ 1। তার মানে যদি A11 প্লাস A12 এই সব এলিমেন্টগুলোর যদি যোগ করি পাবো 1, আবার এই সবগুলোর যদি যোগ করি তখন পাবো 1।
সেরকম সমস্ত রোয়ের প্রতিটা এলিমেন্টে যদি যোগ করি পাবো 1। তাহলে যে এর যে কিউ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টের যোগ কত হবে। এখন এই প্রবলেমটার ক্ষেত্রে এ সমান প্রতিটা রোয়ের যোগফল 1 আছে, তার এই প্রবলেমটার কোনো অসুবিধা হবে না, কারণ এই ম্যাট্রিক্সটাকে আমি চুজ করতে পারি 1 0, বাকিগুলো 0, মানে 5 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স চুজ করতে পারি 0 1 0 লাস্টে 0 0 1। তার মানে এটা 5/5 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটাও এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে যে সাম অফ অল এলিমেন্টস ইন ইচ রো ইজ 1। এরপর যদি এর কিউবও বার করি তখন এই ম্যাট্রিক্সটা সেম থাকবে, I5 থাকবে। তার মানে এই কিউ যে ম্যাট্রিক্সটা আছে তার সমস্ত এলিমেন্টের যদি যোগ করি 1 + 0 সমস্ত এলিমেন্টের যদি যোগ করি কত পাবো, 5ই পাবো। তার মানে অপশান নাম্বার সি ইজ কারেক্ট।